গোপালবাবুর মতো সৎ, আদর্শবান, প্রাজ্ঞ, সুশিক্ষিত এবং মার্জিত রুচি মানুষটিও শেষ পর্যন্ত বিপুল জ্ঞান দিতেন ছাত্রদের, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের। 18 বছরের ছেলেরা শুনত ক্ষুদিরামের সেই অনন্তজীবী আত্মত্যাগের কাহিনী। তরুণ সুভা সবার স্বপ্ন দেখাতেন, প্রৌঢ়দের লোলুপ চোখে বিদ্যাসাগর ভাসাতেন। গোপালবাবুর একমাত্র ছেলের বয়স 18 বছর। যেদিনও পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ল, গোপালবাবু বললেন, তোর মতো বয়সে ক্ষুদিরাম। যেদিন বন্ধুর পাল্লায় পড়ে কালী পুজোর রাত্রে সিদ্ধিকে ভুল বকল ছেলেটা, গোপালবাবু বললেন, ছি 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 ছি, তোর বয়সে ক্ষুদিরাম। ড্রাগের বিরুদ্ধে লড়তে গিয়ে ছেলে খুন হলো সমাজ বিরোধীদের হাতে। এলাকায় ড্রাগ বন্ধ হয়ে গেল। গায়ের মানুষ বলল, সাব্বাস বেটা, এই তো ছেলে, ক্ষুদিরামের মতো এই আত্মত্যাগ। হ্যাঁ হ্যাঁ, ক্ষুদিরামের মতো। বুকের খাঁচার ভিতরে নরম হৃদয়টাকে চেপে ধরে গোপালবাবু বললেন, সালা